আমাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে। শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা ও ন্যায় বিচারের স্বপ্ন দেখেছি তা বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের সবার। আমাদের দাবিগুলো শুধু ব্যক্তিগত চাহিদা নয়, এগুলো ন্যায়, মানবিকতা এবং রাষ্ট্রীয় দায়িত্বের দাবি। আমরা আশা করি আপনারা এই দাবি দাওয়াগুলোর প্রতি যথাযথ গুরুত্ব দিবেন এবং আমাদের কণ্ঠকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিবেন। সৎ থেকে শক্তি, শক্তি থেকে জয়, এই চেতনায় আমরা এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের শহীদ পরিবার ও আহতদের যে দাবিনামা রয়েছে, দাবিনামা, তার ভিতরে প্রথম হচ্ছে স্মার্ট আইডি কার্ড প্রবর্তন। আন্দোলনের প্রতিটি আহতদের জন্য একটি স্মার্ট কার্ড আইডি কার্ড ব্যবস্থা করতে হবে। এই কার্ডের মাধ্যমে তারা সহজে রাষ্ট্র থেকে প্রদত্ত সকল সুবিধা ভাতা, চিকিৎসা সেবা করতে পারবে। 2 নম্বরে আজীবন চিকিৎসার ব্যবস্থা। আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা ও তাদের চিকিৎসা ব্যয়ের সকল খরচ অতি দ্রুত শীঘ্রই প্রদানের বহন করতে হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ রাষ্ট্রকে আজীবন বহন করতে হবে। প্রয়োজন হলে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। আহতদের মানসিক স্বাস্থ্য সেবার জন্য বিনামূল্যে কাউন্সেলিং সেবা নিশ্চিত করতে হবে। 3 নম্বর আর্থিক সহায়তা। প্রতিটি শহীদ পরিবারকে আমরা গত কিছুদিন আগের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামেও আমরা 15 দিনের একটি সময় বেঁধে দিয়েছিলাম। আমরা আশানুরূপ কোনো ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পারিনি। তাই শহীদ এবং আহত যোদ্ধাদের নিয়ে একত্রিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, প্রতিটি শহীদ পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের জন্য 50 লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা দিতে হবে। আহতদের জন্য, শহীদ পরিবারের জন্য আজীবন বিশেষ পেনশন চালু করতে হবে। ক্যাটাগরি বাতিল, আমরা ক্যাটাগরি চাই না। আমার কোনো ভাই এই ক্যাটাগরির জন্য যুদ্ধে নামেনি। কোন পুলিশ প্রশাসন, দুষ্কৃতিকারী আওয়ামী লীগের ফ্যাসিস্ট যারা ছিলেন, তারা কাকে 1টা গুলি করবে, কাকে 2টা গুলি করবে, সেটা আমরা যোদ্ধারা তাদেরকে সিলেক্ট করে দেইনি। আমরা আল্লাহ প্রদত্ত বেঁচে রয়েছি, সুতরাং ক্যাটাগরি চলবে না, ক্যাটাগরি বাতিল চাই। 4 নম্বর পুনর্বাসন ও প্রশিক্ষণ। আহত সৈনিকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থান কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করতে হবে। আহতদের বিকল্প কর্মসংস্থানের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করতে হবে। যাদের কর্মদক্ষতা সীমিত তাদের জন্য সহজ শর্তে বিনা সুদে ঋণ, ব্যবসার সুযোগ ও জীবিকার বিকল্প ব্যবস্থা করতে হবে। 5 নম্বর শিক্ষা ও আবাসন সুবিধা। শহীদের পরিবারের সন্তান ও আহতদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে হবে। শহীদ ও আহতদের মধ্যে দুস্থ পরিবারগুলোর জন্য বিনামূল্যে ও স্বল্প মূল্যে আবাসনের ব্যবস্থা করতে হবে। জুলাই ফাউন্ডেশনের পুনর্গঠন। আপনারা জানেন এই জুলাই ফাউন্ডেশন কালকেও তাদের অফিসের নিচে আমার আহত যোদ্ধা, শহীদ পরিবারের কিছু লোক সেখানে সংবাদ সম্মেলন করে জানান দিয়েছে অলরেডি সেখান থেকে সেক্রেটারি পদে যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন। গতকালকেও যে কে এখান থেকে পদত্যাগ করবেন না সেটা আমরা এখনো আসলে বুঝে উঠতে পারছি না, কারণ তাদের গত 6 মাসে এখন পর্যন্ত আশানুরূপ কোনো ব্যবস্থা, এমনকি তারা যে ডিজিটাল যুগে 1 লাখ টাকা করে আহত যোদ্ধাদের কাছে পৌঁছে দেবে, শহীদদের পরিবারের খোঁজ নেবে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তার বহিঃপ্রকাশে কালকেই শহীদ জুলাইয়ের যে অফিস সেখানে আমরা দেখতে পেয়েছি যে সংক্ষিপ্ত ঘটনা যেটা ঘটেছে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে। জুলাই ফাউন্ডেশনের পুনর্গঠন। 6 নম্বর ফাউন্ডেশনের ব্যর্থতা দূর করে স্বচ্ছ ও কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা। আহত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। গণ-অভ্যুত্থানে জড়িতদের বিচার ব্যবস্থা। 7 নম্বর গণ-অভ্যুত্থানে জড়িতদের বিচার ব্যবস্থা। গণ-অভ্যুত্থানে জড়িতদের খুনি হাসিনা ও তার দোষরদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। যারা গণতান্ত্রিক আন্দোলনের নামে সহিংসতা, শহীদ ও আহতদের ক্ষতি সাধন করেছে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি ব্যবস্থা করতে হবে। এই প্রক্রিয়ায় ন্যায় বিচার নিশ্চিত করার জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে। 8 নম্বর রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।
জুলাই গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় জাতীয় গণ আন্দোলন হিসেবে স্বীকৃতি দিতে হবে। আহত ও নিহতদের নির্ভুল তালিকা সাপেক্ষে রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করে গেজেট আকারে প্রকাশ করতে হবে। প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, আন্দোলনে আহত ও নিহতদের বিষয়ে সরকারের যে কোনো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে আজকে থেকে আহত শহীদের পরিবারের থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ দিবস অনুষ্ঠান আয়োজন করতে হবে। আন্দোলনের গুরুত্ব তুলে ধরতে এটি